নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকালে ঘুম থেকে উঠেই আমার গাছগুলোকে দেখতে আসলাম। গতকাল হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি, যে কারণে আমার গাছগুলো দেখলাম একটু মাথা নাড়া দিয়ে উঠেছে। আর সমস্ত গাছ কেটে দিয়েছিলাম তো আগাগুলো, সেগুলো দেখলাম খুব ভালোভাবে কচিয়েও গেছে। এক বোতল জল ভরে নিলাম। সকালে আমি কিন্তু উষ্ণ গরম জলটা এখন আর খাচ্ছি না। সকালের টাইমটা যদি নিজের মতন করে একটু বসে একটু মাথায় সাজিয়ে নেওয়া যায় যে কিভাবে কোন কাজটা করব, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় কাজগুলো। তাই সকালে ওঠার পর 10টা মিনিট আমাকে দিতেই হবে নিজের মতন করে একটু বসে থাকার, একটু রিল্যাক্স করার। তারপরেই চলে আসলাম টিফিন বানাতে। আজকে বাটার টোস্ট করছি আর সাথে মাম্মামে দুধটাও করে নেব। আর গরম করে নিয়েছি। আর বাটার টোস্ট খেতে কিন্তু মাম্মাম খুবই ভালোবাসে, সাথে আমিও। মাম্মামের পাপা খাবে আজকে ম্যাগি, তো ওর জন্য করে দেব ম্যাগি, আর আমাদের জন্য এই যে বাটার টোস্ট, আর মাম্মামের জন্য দুধ। আর দুপুরে কি কি রান্না করব সেই সবজিগুলো বার করে নিচ্ছি। আর এদিকে মামামের পাপাকেও আজকে একটু ম্যাগি বানিয়ে দেব। আর তার জন্য আমি ব্যবহার করছি আগারো রেজেন্সি ট্রিপলি সটে প্যান। আর এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, আর এটা আছে 2.5 লিটারের, আর 5 বছরের ওয়ারেন্টি কার্ডও তোমরা এর সাথে পেয়ে যাবে। আর এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, আর এর সাথে সুন্দর একটা লিড পেয়ে যাচ্ছি। আর লিডের সাথে সুন্দর একটা হ্যান্ডেল থাকার কারণে এটি তুলতে ভীষণভাবে সুবিধা হয়। আর এই সটে প্যানটা দুই দিকে হ্যান্ডেল থাকার কারণে কিন্তু তোলা ফেলা, জায়গা পরিবর্তন করা সবই কিন্তু সুবিধা হবে। আর এটা কিন্তু 3 লেয়ারে, আর 3টে লেয়ার করা আছে, যার কারণে এটাতে লেগে যাবা বা পুড়ে যাবা, তলায় ধরে যাবার কোনো চান্স নেই। আর এটা কিন্তু গ্যাস কিংবা ইন্ডাকশান দুটোতেই রান্না করা যাবে। আর আজকে আমি একটু বানিয়ে নিচ্ছি ম্যাগি। আর এটার সাইডে যেহেতু একটু উঁচু মতন আছে, সেই জন্য রান্না করতে খুব সুবিধা। আর একটু ছড়িয়ে রান্না করলে কিন্তু সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে যায়। আমি এখানে ম্যাগি করে নিচ্ছি 2 প্যাকেট, আর জল দিয়ে দিয়েছি। আর এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর বলে রাখি, এটা কিন্তু 2.5 লিটার ক্যাপাসিটিতে আসে। এদিকে দেখুন আমার ম্যাগিটাও হয়ে গেছে। এবার ম্যাগিটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আজকের এই ম্যাগি রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানিও। আর তোমরা যদি এই প্যানটার লিঙ্ক চাও, আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো। আজকে কিন্তু খুব একটা বেশি কিছু রান্না করব না। আজকে এই যে কাঁকরোলগুলো গোল গোল করে ভাজবো। এই গোল গোল করে কাঁকরোল ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে, বাড়ির সবারও। আর সাথে করব ইলিশ মাছের ভাপা। গত ভিডিওতেই তোমরা দেখেছো যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। তো অন্য কি রেসিপি বানাবো তার আগে ভাবলাম একটু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা বানাই, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই কাঁকরোলগুলো তো কাটলাম, তবে এই কাঁকরোলের ভিতরে যে দানাগুলো আছে না, গালে পড়লে না বিরক্তিকর লাগে, সেজন্য দানাগুলো যতটা পাচ্ছি আমি বার করে রেখে দিচ্ছি, তাহলে ভাজার সময় বা খাবার সময় কোনো অসুবিধা হবে না। আর এই যে উচ্ছে বলো, কাঁকরোল বলো, প্রত্যেকটা দানা কিন্তু আমি বার করে রাখি আমি যখনই কাটি। নেহা দেবনাথ আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি ভাই আমি তোমার থেকে ছোট, আমিও ভালো আছি। দিদি ভাই না না, একদমই আমি অভিমান করিনি। থ্যাংক ইউ নেহা, এইভাবে আমার পাশে থেকো। স্বপ্ন রঙিন অ্যাকাউন্ট থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, তুমি তো এখন আমার নামটা নিতেই ভুলে যাও। না গো দিদি ভাই, এই এতগুলো কমেন্টের মধ্যে না তোমার নাম বা অনেকেরই নাম না আমি এখন আর নিতে পারি না। এই ছোট ভিডিওর মধ্যে কখন যে তোমাদের একটা দুটো কমেন্ট পড়তে পড়তে এই ভিডিওটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আফরিন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দিদি ভাই, তুমি আমার কমেন্টে রিপ্লাই করো না, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। এই তো তোমার নামটা নিলাম, কেমন আছো কমেন্টটা অবশ্যই জানিও। এবং তোমরা অনেকেই বলেছে যে দিদি ভাই তুমি ভিডিওটা একটু বড় করো, কখন যে চোখের নিমেষে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এটা হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমরা যে আমাকে এতটা ভালোবাসো এবং আমার ভিডিওটা দেখো, সেই জন্য 7-8 মিনিটের ভিডিও তোমাদের কাছে ছোট মনে হয়। তবে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। তবে আমি কথা দিতে পারছি না বড় করতে পারবো কিনা। বিশ্বাস করুন, আমি যেভাবে ভিডিও বানাই বা এডিটিং করি, আমি যদি নর্মাল এডিটিং করতাম তাহলে কিন্তু 20 থেকে 25 মিনিটের ভিডিও উঠে যেত। তবে আমি যেহেতু একটু সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, সেই জন্যই কিন্তু এত ছোট ভিডিও হয়। আর তোমরা আমার এই এডিটিংটা দেখতেও খুব পছন্দ করো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। ঝুমা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও না দেখলে আমার একদমই ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ। তাই আমি তোমার ওল্ড ভিডিওগুলো দেখি। প্লিজ তুমি রেগুলার ভিডিও দাও দিদিভাই, তুমি খুব মিষ্টি দিদিভাই আর মাম্মামো। থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আমার পাশে থেকো না গো। রেগুলার ভিডিও দেওয়ার না সাহস করে উঠতে পারি না। রোজ তো মাঝে ভিডিও দিতাম, যে কারণে আমার শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছিলো। তো রেগুলার ভিডিও দেওয়ার সাহস আমার হয় না, কারণ আমি একটা বলতে পারো ফ্যামিলির মধ্যে থাকি, তার মধ্যে একটা ছোট বাচ্চা। আমার যদি একার সংসার হতো বা
যাই হতো সেটা কিন্তু আমি ম্যানেজ করে নিতাম, তবে আমি যেহেতু একটা ফ্যামিলির মধ্যে থাকি আর তাই রেগুলার ব্লগ দেওয়াটা না আমার দ্বারা পসিবল হবে না, তোমরা হয়তো একটু বুঝবে। আকাশে মেঘ করে রয়েছে আর যেন কেমন একটা অস্বস্তিকর গরম লাগছে। আর এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা হোক তারপরে মাছটা ভাজা করব। তারপরে আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপাটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ইলিশ মাছের গায়ে হলুদ হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নেব। আর এই ইলিশ মাছ কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। খুব একটা ভাজলে না ভালো লাগে না, আমার তো কাঁচা ইলিশ মাছের ভাপা খেতে আরও বেশি ভালো লাগে। সিক্রেট ব্লগার তাহিবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমিও না তোমার মতন মিষ্টি খেতে ভালোবাসি, যার জন্য আমি না ডায়েট করতে পারি না। সত্যি তাই, আমিও প্রচণ্ডভাবে মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টির প্রতি আমার যেন একটা আলাদাই দুর্বলতা, যে কারণে আমি তো ডায়েট করি, তবে মাঝে মধ্যে না আমার ওই চিট ডে মতন হয়ে যায় আর কি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দরভাবে এদিকে আমার ইলিশ মাছের ভাপা হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে, আর খেতে না দারুণ হয়েছিল। আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে মানে ইদানিং না আমার ঝাল খেতে প্রচণ্ড ইচ্ছা করে, সেই জন্য অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই সব কাঁচা লঙ্কাগুলো আমি ভাতের সাথে ডলে মেখে খেয়েছি। তো আর এদিকে দেখুন বাসন টাসনগুলো সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি, মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকটাও দেখলাম একটু মুছে নিলাম। আমার না ওই ডিপ ক্লিনিং করতে হবে, প্রত্যেক সপ্তাহে এই জায়গাটা পরিষ্কার করতে হবে ওই রকম কোনো ব্যাপার নেই। যখন যে জায়গাটা আমার ময়লা থাকে বা ময়লা দেখি তখন সেই জায়গাটা আমি পরিষ্কার করে নিই। তোমরা অনেকেই আমার এই গ্যাসটা ওভেনটার নাম জানতে চেয়েছো, তো এই গ্যাস ওভেনের নাম হচ্ছে সিগড়িওয়ালা। তোমরা যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে সার্চ করো তোমরা পেয়ে যাবে। আর তাছাড়াও আজকে কিন্তু আমি কমিউনিটি পোস্টে বা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অনেক দিন ধরেই চাইছিলে। অভিজিৎ ভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার নামটা নিও, আমার নাম অভিজিৎ। কেমন আছো অভিজিৎ, অবশ্যই কমেন্টে জানিও। আর দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, প্রতিদিনের মতন আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, মিস করি না। আর ভিডিওটা একবার দেখলে না আমার মন ভরে না, তাই দুবার করে দেখি। এটা হচ্ছে মানে একটা বোনের একটা দিদির প্রতি ভালোবাসা বলতে গেলে। তো থ্যাংক ইউ বোন, এইভাবে আমার পাশে থেকো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমার পড়তে ভালো লাগে, আর আমাকে না মাঝে মধ্যে একটু মোটিভেট করো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আমি এখন আর ঠিক মতন কমেন্ট করতে পারি না, কিছু মনে করো না জানো। না গো দিদিভাই, কিচ্ছু মনে করিনি, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে, তবে যখনই পারবে একটা করে কমেন্ট করো। আর এদিকে রাখি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা তোমার ভিডিও সবগুলোই দেখি বাট কমেন্ট করা হয় না, কেন করো না, একটা হার্ট চিহ্ন হলেও দিয়ে যেও, তাহলে ভাববো যে আমার রেগুলার যে ভিউয়ার্স বা রেগুলার যে দিদিভাইরা আমাকে আমার ভিডিও দেখে তারা আমাকে মানে দেখছে বা আমাকে ফলো করছে। তো এতে করেও আমি মোটিভেট হই যে রেগুলার যে দিদিভাইরা আমাকে কমেন্ট করে প্রতিনিয়ত তারা আমার ব্লগ দেখছে। তো একটু হলেও একটা হার্ট চিহ্ন দিও, এতে আমারও ভালো লাগবে। আর এদিকে দেখুন যে নতুন নুনের যে কৌটোটা কেনা হয়েছিল না, তো সেটা দেখলাম কিভাবে জং পড়ে গেছে, আর ভিতরে নুনটাও দেখলাম একটু ভিজে ভিজে, তাই সেই নুনটা দিয়ে আমি প্রত্যেকটা ঘর মুছে নিচ্ছি। আর নুন জল দিয়ে যদি ঘর মোছা যায় তাহলে কিন্তু ঘরের নেগেটিভিটি অনেকটা বেরিয়ে আসে, আর ঘরে নেগেটিভিটি থাকেই না বলতে গেলে। আর ওদিকে দেখুন আমার শাশুড়ি মা মাম্মামকে স্নান করিয়ে দিচ্ছে, আর স্নানের সময় ওর যত বাহানা, তো তারপর আমি একটু বকাঝকা করলাম, তারপরে তাই গেল। আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার একটু পটিটা এবং আমার যে বাথরুমটা আছে সেটাও আমি একটু পরিষ্কার করে নেব। আর এই বাথরুম বা পটি আমি সবসময় কিন্তু রুফ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, পাথর বলো টাইলস বলো যে কোনোর ওপরে যদি এই রুফ দিয়ে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। বাথরুমটা পরিষ্কার করে নিয়েই তারপরে যাব আমি স্নান করতে, স্নান করে তারপর পুজোটাও দিয়ে নেব। আর আজকে যেহেতু বাথরুমটা পরিষ্কার করেছি সেজন্য শ্যাম্পুটা করলাম, এখন পুজো দেব। আর জানি না কে আমাকে আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে, ইনস্টাগ্রাম থেকেও আমার কাছে কোনো মেল আসেনি, বা ইউটিউব থেকেও কোনো মেল আসেনি, বা ইনস্টাগ্রামে কোনো মেসেজও আসেনি, জানি না কোন ব্র্যান্ড আমাকে পাঠিয়েছে, তবে কি প্রোডাক্ট আছে অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে পুজোটা দিয়ে নিই। গাছে এই কটা দিন না একদমই কম ফুল ফুটছে, একদমই ফুল ফুটছেই না বলতে গেলে। তোমরা এই সাজিটার দাম জানতে চেয়েছো, এই সাজিটার দাম নিয়েছে 260 টাকা মতন, আর খুবই ভালো কোয়ালিটির। আর এদিকে দেখুন ঠাকুর পুজোটা দিয়ে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। তো এই যে গার্নিয়ার প্রোডাক্ট আমাকে পাঠানো হয়েছে, জানি না কোন ব্র্যান্ড আমাকে পাঠিয়েছে, আমার কাছে কোনো রকম মেল আসেনি, কোনো রকম মেসেজ আসেনি। তো এই যে বললো রূপকথা তোমার পার্সেল, তো আমি বললাম যে পেমেন্ট করা, তো বললো হ্যাঁ পেমেন্ট করা আছে, তো দেখিয়ে দিচ্ছি। তো
আমি তো জানি এর ভিতরে কী আছে, তোমাদের সাথেও শেয়ার করি। তো আমার কাছে এসছে গার্নিয়ারে ভিটামিন সি একটা ক্লিনজার, আর সাথে এসছে এরকম একটা সানস্ক্রিন। এটা হচ্ছে ওই স্প্রে বটলের মধ্যে দিয়েই এসছে। তো এই দুটো আমার কাছে এসছে, জানি না কে পাঠিয়েছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।